বাঙালিদের সাহায্য নিন। আপনারা ধীরে ধীরে থ্যাংক ইউ। শুভ অষ্টমী। মধ্য কলকাতার একটি হোটেলে বেশ কিছু বাঙালি খাবার নিয়ে বসেছি। বাঙালি খাবারের সাথে সাথে আরেকটি অবাঙালি খাবারও রয়েছে, যদিও অবাঙালি খাবার নয়, আজ বাঙালির ঘরে ঘরে এই খাবার বাঙালির খাবার হিসেবে পরিচিত। ভাত বেশ গরম, ডাল গরম, বেশ গরম, সম্ভবত মুগ ডাল, তো গন্ধ পাচ্ছি। ডালে রয়েছে জিরা ভাজা, আমার খুবই প্রিয়। সাথে রয়েছে ঝুরি আলু ভাজা। একদম ঝুরঝুরে এবং হালকা। বাহ। সাথে একটু কাঁচা লঙ্কা, পেঁয়াজ। বাহ, That's a nice potato. দারুণ। হালকা খাবার, খুবই ভালো। একদম লাইট খাবার, কোনো স্পাইসিনেস নেই, এবং মুগ ডাল। এবারে খাবো আলুর সবজি। বুঝতে পারছি না কীরকম। টমেটো, আলু আর সম্ভবত পোস্ত বাটা। এত বড় বড় করে চাকচাক করে টমেটো কাটা একটু অন্যরকমই লাগছে, তবে স্বাদ কিন্তু একদম সিম্পল, একদম সাধারণ। ওরা পাঁচফোড়ন দেয়, আর এই পূর্ববঙ্গের লোক যদি পোস্ত বানায় ওরা কালো জিরা দেয়। মাছের একবার টেক্সচারটা দেখুন, বা উপরে তেল ভাসছে লাল, একটা পিঠের মাছ বা গাদার মাছ আপনারা যাই বলুন না কেন, ভাজা পেঁয়াজের সাথে চকচক করছে, সাথে হাফ পিস আলু। মাছের ঝোল খেয়ে একটু দেখি মাছের ঝোলের স্বাদ কী আছে। একটু টক, খেতে ভালো, খুবই লাইট, আর একটু মাছের ঝোল নেই। দুবার মাছের ঝোল নিলাম, নিশ্চয়ই বুঝতেই পেরেছি যে মাছের ঝোল অখাদ্য হয়নি, ভালোই হয়েছে, কিন্তু খুব সাধারণ, স্পাইসি একেবারেই নয়, খুব সাধারণ। টেস্ট ঠিকই আছে, মানে একটু জাল হলে বোধহয় ওর সঠিক জায়গাটায় আসতো। রাতে পেট ভরে যাদের খাওয়ার অভ্যাস তারা খেতে পারেন, একদম রিচ নয়। বাহ, আলুর স্বাদ তো একদম মুখে লাগার মতো অসাধারণ, নরম, বলা হয় নরম তুলতুলে আলু, ঠিক তাই, নরম তুলতুলে আলু। আর অনেক বড় একটা মাছ, অনেক বড়, বুঝতে পারছেন নিশ্চয়ই মাছের সাইজ দেখে। কাতলা মাছ। মাছ অত ফ্রেশ নয়, মাছটা একটু বাসি আছে, একটু গন্ধ আছে মাছে, পুরনো মাছের গন্ধ। মাছটা সম্ভবত ফ্রেশ না। পুরো অষ্টমীতেই মাছ মাংস খান না, কিন্তু কেউ কেউ আবার বলে অষ্টমীর রাতে খাওয়া যায়। এই যে প্যাকেজটা ছিল, মানে মাছ ভাত, তার মধ্যে ভাত, আলু ভাজা, লঙ্কা, লেবু, পেঁয়াজ, ডাল, সবজি আর মাছ। এই প্যাকেজের দাম 200 টাকা। এবারে খাবো বাঙালির প্রিয়, কলকাতার প্রিয়, বাংলার প্রিয় বিরিয়ানি, মাটন বিরিয়ানি। মাটন বিরিয়ানির দাম নিয়েছে 200 টাকা। দেখতে খানিকটা এমন। আছে কলকাতার ট্র্যাডিশন, কলকাতার বিরিয়ানি সিম্বল, বাঙালির প্রিয় আলু, সেদ্ধ ডিম, আছে সেই প্রিয় বাঙালির প্রিয় মটন। তুলতুলে মটন বলা যায়? হ্যাঁ বলা যায়।
মটনটা সত্যি তুলতুলে, শক্ত বলি কী করে। আলু, আর বিরিয়ানি। আলুর সাথে বিরিয়ানির স্বাদ, বিরিয়ানি একটা অন্য মাত্রা দেয়, যেটা আলু না হলে বিরিয়ানি সেই লেভেলটা পাই না। বিশেষ করে কলকাতা বিরিয়ানি বারবারই উঠে আসে ওয়াজিদ আলী শাহ, যিনি বাংলাকে উপহার দিয়েছিলেন এই কলকাতা স্টাইলের আলু ওয়াজিদ আলী শাহর হাত ধরে। Why does it smell of flowers? টেস্ট খারাপ না, টেস্ট ভালোই। Like eating my garden. এটা একটু কেওড়াটা বেশি আছে। নরম তুলতুলে মটন, সাথে অনেক চর্বি। বাহ বাহ, নাইস। সলিড মাংসের টুকরো। এই টাইপের বিরিয়ানি না, লং রেন বিরিয়ানি পাকিস্তানেও খায়, শুধু বাংলাদেশেই দেখি ওই মোটা মোটা গোল গোল চালের বিরিয়ানি। Biryani is supposed to use long grain. সব জায়গায় বিরিয়ানিতে যে খাসির মাংসের একটা সমস্যা দেখা যায়, সেটা হলো মাংসর প্রিপারেশনটা সঠিক থাকে না, যার জন্য খাসির মাংস থেকে খাসির যে একটা গন্ধ, মিষ্টি গন্ধ, সেটা কমে যায়। কিন্তু এখানে কিন্তু দেখা যাচ্ছে যে খাসির গন্ধটা একদম অ্যাজ ইট ইজ। এখানেই কলকাতার মানুষ কলকাতার বিরিয়ানিকে কীভাবে আপন করে নিয়েছে মনে প্রাণে, তা উদাহরণ এই খাসির মাংসের গন্ধে রয়েছে। বাকি রাজ্যে বাকি জায়গায় কিন্তু আমি এই গন্ধটা পাই না। অসাধারণ, মানে ভাষা নেই। বলেছিল লাচ্ছা পরোটা বা লাচ্ছা পরোটা, লাচ্ছা হয়েছে কিনা বলতে পারবো না। আর লাচ্ছা পরোটা অনেকগুলো লেয়ার থাকে, সেই লেয়ারে কিন্তু আমি এখানে দেখছি না। ওর লাচ্ছাটা হয়নি, এটা তো আমার জেনারেল পরোটা বলে মনে হচ্ছে। They দেখলাম যে forgot to put like dry wheat in the middle. মটন কষা, বাহ বাহ। ঝোল বলতে তেল, তার বাইরে কিছু নয়, কিন্তু তেলে কোনো স্বাদ থাকে না। একটু আলু, খেতে হবে মশলা আর ঝোল, বাহ। দুটো কম্বিনেশন একদম অসাধারণ, বাহ। বাহ 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 বাহ। এই মটনটা খুবই ভালো। Nice. বাহ বাহ বাহ, মনে করে দিল আমাকে জয়পুর। খেতে পাচ্ছি না মাংস। বাহ, একটু কামড়ে খাই। এবং টেনশন ছিল যে কলকাতার খাবারের বদনাম করতে না হয়, সেটা আমার জন্য খুব একটা খুশির হতো না। আমি মনে প্রাণে চাইও না সেটা হোক। বাহ ভাই বাহ, কে বানিয়েছে এটাকে? মানে কষা খাসির মাংসের মধ্যে আলুও দিয়েছে আর কি, একটা ট্র্যাডিশনাল ভাব আছে। বাঙালির আবার আলু ছাড়া চলে না, তো একটু ভাতের সাথে দেখি এটা কেমন লাগছে, দেখি তাহলে আসলে ওর টেস্টটা হয়ে যাবে আর কি। ভাত দিয়েও ভালো লাগছে। মাটন কষা 200 টাকা, 2 পিস মাটন দিয়েছে আর হাফ পিস আলু দিয়েছে, যথেষ্ট খুশি। বাহ বাহ, মাংস আঙুল দিয়ে ছেড়ে যাচ্ছে, সুন্দর করে রান্না করেছে, কাঁচা নেই, শক্ত নেই। বাহ, বাঙালির খাওয়া মানে শেষ পাতে মিষ্টি মুখ। মিষ্টি মুখে প্রথম শুরু হচ্ছে চাটনি দিয়ে। চাটনির দাম কত নিয়েছে? চাটনি নিয়েছে 50 টাকা। কলকাতার খাওয়ার জন্য বারবার আমাকে আসতে হয় আবার কলকাতায়। বাবা, আহা, চাটনিটা খুবই ভালো।
অসাধারণ স্বাদ চাটনির। আম, কাঁচা আম, সাথে দিয়েছে কাজু, মরি, অসাধারণ রাঁধুনি। বাঙালি কলকাতায় এসে আর মিষ্টি দই খাবে না, এটা বাঙালি হিসাবে কেউ মানবে না, আমিও মানতে পারিনি। মিষ্টি দইটার দাম একটু বেশি লেগেছে। 250 গ্রামের দাম 75 টাকা, 300 টাকা কিলো মিষ্টি দই। বাহ। অনেক জায়গায় খেয়েছি, বাংলার অনেক জেলায় খেয়েছি, অনেক রাজ্যে খেয়েছি, অনেক ভালো খাবার খেয়েছি, অনেক প্রশংসা করেছি। আমি যদি আপনাকে খাওয়াতে পারতাম, আমি আপনাকে বোঝাতে পারতাম স্মোকি ফ্লেভার, কোনো দইয়ের এই দইয়ের তুলনা হয় না। এত সুন্দর ফ্লেভার এই দইয়ের। দইটা জম্পেশ, আমাদের ট্র্যাডিশনাল ফুড। দইটা মিষ্টি বেশি, দইটা সুপার ক্রিমি। বাহ বাহ বাহ। 8 পিস মিষ্টি এনেছি, সেখানে 8 পিস মিষ্টির দাম নিয়েছে 96 টাকা। আমি আর মিষ্টি নিচে নামালাম না, আপনাদের একটু দেখিয়ে আপনাদের জিভে একটু জল আসুক। তারপরে রসগোল্লার এই গন্ধ আমি মিস করতাম, আজ আবার ফিরে পেলাম সেই গন্ধ, সেই রসগোল্লা, কলকাতার রসগোল্লা। বাহ, কিন্তু কলকাতার রসগোল্লা সত্যি ইউনিক রসগোল্লা। পিছল ভাব নেই, সুজি নেই। বাহ। আহা হা, দেখুন কীরকম শক্ত, একটু খসখসে, এবং নিংড়ে নেওয়ার পরে কিন্তু সব রস বেরিয়ে গেল, এখন শুকনো হয়ে গেছে দেখুন। কিন্তু আমি রস সময় খেতে পছন্দ করবো, আবার রস নিয়ে নিল। বাহ। এখন বাকি দোকানের থেকে ভালো বানায় না খারাপ বানায় বলতে পারবো না, তবে এটা খেয়ে ভালো লাগছে। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে, অন্য কোথাও, অন্য কোনো দিন। ততক্ষণ পর্যন্ত ডিফারেন্ট খাবার খেয়ে এক্সপিরিয়েন্স করুন। আগামীকাল শুভ নবমী, প্রচুর ঠাকুর দেখুন আর খাবার খান। গুড নাইট, টাটা, বাই বাই।